হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়ে ঘরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদছেন। উনি জিজ্ঞাসা করলেন, ফাতিমা তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ফাতিমা বললেন, আলী, আজকে আব্বাজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। তিনি বললেন, ও আমার ফাতিমা, আমি তোমাকে নিতে এসেছি। মা, আজকে তুমি রোজা রাখবে। সেহরি করবে আলীর দস্তরখানায়, ইফতারি করবে আব্বাজানের দস্তরখানায়। হযরত আলীর বুঝতে বাকি রইল না, আজকে ফাতিমা ইন্তিকাল করবে। ফাতিমা রাদিয়াল্লাহু জ্বরে ভুগছিলেন। বিকালে ওনার অবস্থান আরো অবনতি হলো। তিনি হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, হে আলী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার মৃত্যুর পর আপনি বিয়ে করে নেন যাকে আপনার পছন্দ হয়। শুধু একটি অনুরোধ আমার, হাসান হোসেনকে সপ্তাহে একদিন আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন, আমাকে রাতের বেলায় দাফন করবেন, মানুষ যাতে বুঝতে না পারে আমার কতটুকু সর্বস্ব ছিল এবং আমি কতটুকু লম্বা ছিলাম। এতে আমার পর্দা ভঙ্গ হবে। জানাজার পর যখন লাশ বহন করতে হবে, তখন হযরত আলী দেখলেন খাটিয়া বহনের জন্য আর একজন লোক দরকার। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আসলেন। আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন? উনি বললেন, আল্লাহর হাবিব আমার স্বপ্নে এসে বলেছেন, হে আবু যর, আমার ফাতিমার খাটিয়া বহনের জন্য লোক প্রয়োজন, তুমি যাও। ফাতিমা রাদিয়াল্লাহুকে কবরে রাখার সময় এক অদ্ভুত পরিস্থিতি হলো। আবু যর রাদিয়াল্লাহু কবরকে জিজ্ঞাসা করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? জান্নাতের সকল মহিলাদের সর্দার। কবরের কোনো উত্তর নেই। হযরত আলী সহদ মিন্নি। কবর এবার নির্ভাগ। উনি আরো বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের কবর। নিশ্চুপ। আল্লাহর কবর জবান খুললেন। কবর বললেন, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না, আমি আলীর সহদ মিনিকে চিনি না, আমি শুধু চিনি ইমান আর আমল। হে মুসলমান, বিশ্বনবীর মেয়ের জন্য কবরের এই কথা? আমরা তো সাধারণ মুসলমান। আল্লাহ তাআলা সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো গাইস, আমি ট্যুরে থাকা অবস্থায় এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আপনাদের আমি ভালোবাসি, আপনারা আমাদের ভালোবাসেন, তো আমি তাই জন্য ভিডিওটা দিছি। আর আমি বলছিলাম যে ওই ভিডিওতে 30,000 ভিউ হলে আমি ফেস রিভিল করে দিই, বাট আমি ফেস রিভিল করবো না, কারণ ওই ভিডিওতে 30,000 ভিউজ হয় নাই। আমার ফলোয়ার্স একটু বাড়ুক, আর আমি আরেকটা ভিডিওতে টার্গেট দিই। ওইটার মধ্যে যদি আপনারা কইরা দিতে পারেন তাহলে ফেস রিভিল করবো। আর অনেকে উল্টাপাল্টা কমেন্ট করছেন যে ভাই তুমি ট্যুরে আইছো সিরাপেন কইরা। তো আমি বেসিক্যালি সিরাপেন পড়ি না, তো ট্যুরে আসার কারণে পড়ছি। তো এইটাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি কপি লিঙ্ক আর শেয়ার করে দিবেন।